জুলাইয়ের মতো 37 জুলাইয়ের মতন ওই পুলিশ রাজুতে ভিড়ানোর উপর করে তাহলে আমরা মরতে চাই। আমরা ৭৬ লক্ষ গ্রাহক, সেই গ্রাহকটা গুলি খাইয়া মরতে চাই 37 জুলাই আন্দোলনের মতন। আন্দোলনের আপনারা দেখেছেন ছাত্র আন্দোলন পুলিশরা মারছে, সেই পুলিশরা আবার যদি আমাদের অ্যাটাক করে মুখ পাতা নেব গুলি করো। আমাদের সামনে পুলিশ আছে, পুলিশরা আমরা গুলি করো, গুলি চাই, মৃত্যু চাই না, পুলিশ আমরা ভয় পাই না। আমরা বাংলাদেশ সরকার বলছে গরিবের পাশে থাকবো, জনাব তারেক রহমান বলছে যে আমরা বাংলাদেশের ভিতর গরিবদের পাশে থাকবো। জনদরদি তারেক রহমান সাহেব আমাদের বাংলাদেশের সরকার, ওনার কাছে দাবি আমরা ৭৬ লক্ষ কান্না ওনার কাছে যায় পৌঁছাইতে হবে। জমি বিক্রি করার টাকা, আমার জমি বিক্রি করার টাকা আমার ৩৫ লক্ষ টাকার উপরে আছে ইসলামী ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে। আমার ৩৫ লক্ষ টাকার উপরে আছে আমার জমি বিক্রি করার টাকা। এই টাকা দিয়ে মাস শেষ হলে আমি ঘর ভাড়া দেই, আমার বাচ্চার পড়াশোনার খরচ করি। রমজান মাসে এই যে একটা ভালো ইফতারি খাইতে পারি না, ভালো সেহরি খাইতে পারি না, আমার টাকা ব্যাংকে রেখে আমি রাস্তায়। এটা কি বাংলাদেশ সরকার বলছে গরিবের পাশে থাকবো? তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের পাশে 1 মাস হয়ে গেছে, উনি এই দেশের রাজা হয়েছে, উনি কেন আমাদের পাশে দাঁড়াইলো না? ওনার কাছে এটা আমাদের দাবি, কেন আমরা রাস্তায় না বসাইলো? আর নতুন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, উনি সারা দেশের মধ্যে সবার দেখে আমরা ৭৬ লক্ষ গ্রাহক। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, উনি আমাদের গ্রাহকের কান্না কেন শুনে না? ৭৬ লক্ষের কান্না ওনার কানে কি যায় পৌঁছায় নাই? আমাদেরকে রাস্তায় নিয়ে আসছে কেন? তারেক রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে ওনার কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে, উনি কেন আমাদের স্মারকলিপি পেয়ে আমাদের আজকে 15 রমজান হয়েছে, উনি 12 তারিখে প্রধানমন্ত্রী হয়েছে, আজকে মাস হয়ে যাইতেছে, উনি আমাদের টাকার আজও পর্যন্ত কোনো উত্তর দিল না আমাদের প্রধানমন্ত্রীর কাছে। আমি ৭৬ লক্ষের কান্না ওনার কানে পৌঁছাইছে, উনি যে জনগণের বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে জনাব তারেক রহমান, উনি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গ্রাহকের কান্না কেন পৌঁছায় নাই? উনি গরিবের পাশে থাকে, উনি আমাদের পাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনারে সম্মান করে আমরা ভোট দিয়া উনারে পাস করাইছি, উনি আজও কেন 1 মাস বিগত সরকার হয়ে যাইতেছে আমাদের টাকার কোনো উত্তর পাইনি? উনি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর বানাইছে, আগের গভর্নর ছিল মনসুর ছিল এক চোর, এই চোর পালাইছে গ্রাহকের টাকা আর আমাদের ন্যায্য টাকা, আমরা এসে আমানতকারী। এই নতুন গভর্নরের কাছে দাবি, বাংলাদেশ সরকার তারেক রহমানের কাছে দাবি, আমরা কোনো হেয়ার কাট মানি না, হেয়ার কাট মানবো না, প্রয়োজনে আমার সংসার